আচ্ছা গুরুদেব, আমরা হোলি উৎসব নামে একটি উৎসব পালন করি, এটা মূলত কি? শোনো বৎস, হোলি হল হিন্দু ধর্মের একটি আনন্দময় রঙের উৎসব যা বসন্ত আগমনের আনন্দ ও শুভ শক্তির জয়কে উদযাপন করে। সংক্ষেপে, হোলি হল রং, আনন্দ, ভক্তি ও সম্প্রীতির উৎসব। কিন্তু গুরুদেব, এটা ঠিক কখন পালিত হয়? এটি সাধারণত ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয়। কিন্তু গুরুদেব, হোলি তো জাস্ট একটা উৎসব, হোলির সাথে ধর্মের সম্পর্ক কি? শোনো বৎস, ধর্মের আল্টিমেট গোল হল ভগবান। ভগবান জগতে প্রেমের কালচার চালু করার জন্য এই হোলি উৎসব চালু করেছিলেন। তাই হোলি উৎসব হল ধর্মীয় উৎসব। বাহ, অবাক করা উত্তর দিলেন গুরুদেব। কিন্তু এই উৎসব কেন পালন করব আমরা? শোনো বৎস, এতে মাল্টিপল বেনিফিটস রয়েছে, তাই পালন করা উচিত। সেই মাল্টিপল বেনিফিটসগুলো কি কি গুরুদেব? শোনো তাহলে, হোলি শুধু রঙের উৎসব নয়, এটি আমাদের আধ্যাত্মিক, সামাজিক ও মানসিক জীবনের সাথে গভীরভাবে জড়িত। প্রহ্লাদের কাহিনী জানো নিশ্চয়ই। প্রহ্লাদের ভক্তি ও বিশ্বাসের জয় এবং হোলিকার অহংকারের পতন আমাদের শেখায়, অশুভ যত শক্তিশালী হোক, সত্য ও ভক্তি শেষ পর্যন্ত জয়ী হয়। হোলিকা দহনের মাধ্যমে আমরা ভগবানের প্রতি আস্থা ও ধর্মের পথে অটল থাকার শিক্ষা পাই। এই দিনে ধনী গরিব, ছোট বড় ভেদাভেদ ভুলে সবাই একসাথে আনন্দ করে। সম্পর্কের দূরত্ব কমে, ভালোবাসা বাড়ে। রং খেলা, গান, নাচ এসব আমাদের মনকে সতেজ করে, চাপ ও দুশ্চিন্তা কমাতে সাহায্য করে। হোলি বসন্ত আগমনের উৎসব, শীতের অবসান ও নতুন প্রাণের সূচনা উদযাপন করা হয়। সংক্ষেপে, হোলি পালন মানে শুধু রং খেলা নয়, সত্য, ভক্তি, ঐক্য ও আনন্দকে জীবনে ধারণ করা। বুঝতে পারলাম গুরুদেব, কিন্তু এর ইতিহাস কি? শোনো বৎস, আমি বলছি এর ইতিহাস। হোলি উৎসবের মূল কাহিনী ভারতীয় পুরাণে বর্ণিত আছে, বিশেষ করে ভাগবত পুরাণে। প্রাচীনকালে অসুররাজ হিরণ্যকশিপু কঠোর তপস্যা করে বর লাভ করেন যে তিনি প্রায় অমর হয়ে যাবেন। এই বর পেয়ে তিনি নিজেকে ঈশ্বর বলে ঘোষণা করেন এবং সবাইকে তার পূজা করতে বাধ্য করেন। কিন্তু তার পুত্র প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। পিতার বহু নিষেধ ও অত্যাচার সত্ত্বেও প্রহ্লাদ বিষ্ণুর নাম জপ করা বন্ধ করেননি। আগে হিরণ্যকশিপু তার বোন হোলিকাকে আদেশ দেন প্রহ্লাদকে আগুনে নিয়ে বসতে। হোলিকার এমন বর ছিল যে আগুন তাকে পোড়াতে পারবে না। কিন্তু ঈশ্বরের কৃপায় প্রহ্লাদ অক্ষত থাকেন এবং হোলিকা আগুনে দগ্ধ হয়ে মারা যান। এই ঘটনার স্মরণে হোলির আগের রাতে হোলিকা দহন করা হয়, যা অসত্য ও অহংকারের ওপর সত্য ও ভক্তির জয়ের প্রতীক। হোলির আরেকটি জনপ্রিয় কাহিনী জড়িত শ্রীকৃষ্ণ ও রাধার সাথে। কথিত আছে, কৃষ্ণের গায়ের রং শ্যামবর্ণ হওয়ায় তিনি ভাবতেন, রাধা কেন এত ফর্সা? মা যশোদা মজা করে বলেন, রাধার গালে রং মেখে দাও। সেই থেকেই বৃন্দাবনে রং খেলায় মেতে ওঠার প্রথা শুরু হয়। হোলির তাৎপর্য হল সত্যের জয় ও অসত্যের পরাজয়, ভক্তির শক্তি, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা, বসন্তের আগমন উদযাপন। বর্তমানে ভারত ও নেপাল সহ বিভিন্ন দেশে হোলি আনন্দ, রং ও ঐক্যের উৎসব হিসেবে পালিত হয়। খুব চমৎকারভাবে বুঝিয়েছেন গুরুদেব, আপনাকে প্রণাম।